সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের মধ্যে এই রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রায় 1947 নাম্বার সংখ্যা এনএচএম এমপ্লয়িরা বর্তমানে কাজ করছেন। এনএচএম অধীনে আমরা কাজ করছেন চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে, এবং তারা গ্রাম স্তর থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলে এবং শহরাঞ্চলে বিভিন্ন স্থানে দুর্ভোগ অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবাকে উন্নতি করার উদ্দেশ্যে প্রত্যেকে তাদের সার্বিক অনুদান প্রদান করছেন। তো আমাদের এই আজকে এনএচএম ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই আমাদের রাজ্যবাসীকে, এবং প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী জি স্যারকে। আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের এই সংগঠন কোনো সময় বা কোনোভাবেই গভর্নমেন্টের বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকাকে অমান্য করে চলবে না। আমাদের এই সংগঠন গভর্নমেন্টের যে সংকল্পগুলি রয়েছে, বিভিন্ন যে সংকল্পগুলি রয়েছে, যে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রাম স্তর থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলে, দুর্গত অঞ্চলে, সব জায়গাতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষের ঘরে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, যে সংকল্পটা, এটা আমাদের এনএচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা সংগঠনের মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করব, এবং প্রত্যেকের কাছে যে বিভিন্ন গভর্নমেন্টের স্কিমগুলি রয়েছে ওইগুলিও আমরা পৌঁছে দেওয়া, এবং বেনিফিশিয়ারিদের ওই স্কিমগুলি থেকে কি কি বেনিফিট হবে ওইটাও আমরা বিভিন্ন সোশিয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কোন, বিভিন্ন গ্রামে কোন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, সোশিয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদের নলেজে জিনিসটা দেব, এবং কি করে আদায় করে সাধারণ মানুষ এই সুবিধাগুলি পায় এই জিনিসটা আমরা জিনিসটার ক্ষেত্রে আমরা আমাদের এই এনএচএম ইউনাইটেড ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে। তো আমাদের আজকে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে, যে আমরা সকল স্তরের এনএচএম কর্মীরা আজকে একই ছাদের নিচে এসে এই সংগঠনটা পরিপূর্ণ করেছেন, এবং প্রত্যেকটা সংগঠনের নিশ্চয়ই একটা মূল ভিত্তি বা লক্ষ্যমাত্রা থাকে। তো সেই সুবাদে আমাদের যে লক্ষ্যমাত্রাটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বে যে বিকশিত ভারত যে সংকল্পটা রয়েছে ওইটার পূর্ণ লক্ষ্য করে আমরা এটাকে সমর্থন করে আমরা পূর্ণ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এজ এ এনএচএম ইউনাইটেড ফোরাম সংগঠন। তার পাশাপাশি আমাদের মধ্যে যে প্রায় 2000 কর্মচারী পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং সার্বিক কল্যাণের দাবিগুলিও সরকারের কাছে সুশৃঙ্খলভাবে ও ইতিবাচকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সংগঠন নিবে, যাতে করে এনএচএম এর প্রত্যেকটা কর্মচারী তাদের যার যার মর্যাদা অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী এবং পোস্টের যে দায়বদ্ধতা কাজের উপর অনুযায়ী যাতে সমান অধিকার, গভর্নমেন্ট স্টাফরা যে সমান অধিকার পাচ্ছেন সেইভাবে যাতে চুক্তিবদ্ধ এনএচএম স্টাফরাও সমান অধিকারটা পায়, এই এই জিনিসটাকে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের সিএম স্যারের কাছে দাবিগুলি পৌঁছাবো আমাদের লক্ষ্য থাকবে। এবং কি করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সরকারের বিভিন্ন সংকল্পগুলিকে পূর্ণ করার লক্ষ্যে গভর্নমেন্টের পাশে দাঁড়িয়ে আমরা এই দাবিগুলি আস্তে আস্তে করে আমাদের এনএচএম ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের যে স্টেট কমিটি ফরমেশন হয়েছে এনএচএম ইউনাইটেড ফোরামের ত্রিপুরার পক্ষ থেকে, তো আমি আমাদের প্রথমত স্টেট কমিটি, এরপরে আমাদের অ্যাডভাইজরি কমিটির নামগুলি একজন একজন করে ঘোষণা করছি। স্টেট কমিটিতে যিনি রয়েছেন, প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন টার্জেন দেব মহোদয়। জেনারেল সেক্রেটারি পোস্টে রয়েছেন গৌতম ভট্টাচার্য মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন দীপ ঘোষ, সন্দীপ দেব এবং প্রণব মজুমদার মহোদয়। জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন অংশুমান কর, স্বরূপকান্তি ধর এবং বিদ্যুৎ পাল মহোদয়। অর্গানাইজিং সেক্রেটারিতে রয়েছেন অদীপ দাস, প্রণয় দাস, প্রীতম দে, মনোজিৎ দেবনাথ মহোদয়, এবং অফিস সেক্রেটারিতে রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ মহোদয়। এছাড়া ট্রেজারার পোস্টে রয়েছেন আমাদের সংগঠনের দীপঙ্কর দেব মহোদয়,
অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে রয়েছেন সুদীপ দাস মহোদয়। এছাড়া আমাদের এই সংগঠনে একটা পোস্ট এরকম রেখেছি যে পোস্টার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এনএচএম এর আমাদের রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের সকল স্তরের যে কর্মীরা, এর মধ্যে যারা মহিলা কর্মী, তাদেরকে যাতে একসঙ্গে করে, তাদের কিছুটা আলাদা আলাদা কিছুটা তাদের দাবিগুলি থাকে। একজন মহিলার কার্যক্ষেত্রে গেলে অনেকের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটার জন্য আমরা স্টেট কমিটিতে উমেন সেল কোঅর্ডিনেটর পদে রয়েছেন আমাদের ডক্টর মতুশ্রী দেব মহোদয়া, অনিশা গোস্বামী, সঙ্গমিত্রা চক্রবর্তী এবং শ্রাবন্তী দাস মহোদয়। আমরা 45 জন স্টেট কমিটি গঠন করেছি এবং অ্যাডভাইজরি কমিটিতে রেখেছি 8 জন টোটাল। এটা বলা হচ্ছে যে মূল লক্ষ্যটাকে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে মূল লক্ষ্যটা হচ্ছে আমরা গভর্নমেন্টের পাশে থেকে গভর্নমেন্টের বিভিন্ন নির্দেশিকাগুলিকে মেনে এবং এগুলিকে নিয়ে চলা, প্লাস সঙ্গে আমাদের যে প্রায় 2000 কর্মচারী পেশাগত মর্যাদা, এক্সাক্ট বলতে গেলে 1947 যে এনএচএম কর্মীরা রয়েছেন রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে, তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও সার্বিক যে দাবিগুলি থাকে, যেটার মধ্যে আমরা বলতে পারি যে একজন এনএচএম এর কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারীরা ততটুকুই কাজ করে ফিল্ড লেভেল থেকে শুরু করে অফিস পর্যন্ত, যেটা একজন রাজ্য স্তরের সরকারি কর্মচারীরাও সেম ভাবেই কাজ করে। তো উদ্দেশ্য হবে একটাই, যে যাতে করে চুক্তিবদ্ধ কর্মচারীরা আমাদের এনএচএম এ যারা প্রেজেন্ট রয়েছেন, এই যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে যাতে গভর্নমেন্টের কাছে আমরা সুশৃঙ্খল ভাবে দাবিগুলি রাখতে পারি, যার মাধ্যমে আমরা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন, যেহেতু কন্ট্রাকচুয়াল এনএচএম কর্মীরাও সেরকমই কাজ করছেন, প্লাস এর থেকে অনেক অনেক জায়গাতে দ্বিগুণ কাজ করছেন, তাদেরও যাতে সেই সুবিধাগুলি দেওয়া হয় সব ক্ষেত্রে, এটা নিয়ে আমরা আমাদের এই কমিটির মূল লক্ষ্য। নিয়মিতকরণ, হ্যাঁ, আমাদের এটা তো অ্যাকচুয়ালি শুধু আমাদের না, সবারই একটা এটার লক্ষণ থাকবে নিয়মিত কর্মচারী। তো এটার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি। এবার গভর্নমেন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার কোন কি পদক্ষেপ নেবেন এবং কিভাবে জিনিসটাকে তুলে ধরবেন, ওইটা আমরা টোটালি ওনার উপরে আশাবাদী রাখছি। কারণ ওনার যে বিচারধারা স্বাস্থ্য নিয়ে, মানে স্বাস্থ্য দপ্তর নিয়ে, উনি যেহেতু আমাদের হেলথ মিনিস্টার স্যার, আমরা সবাই ওনাকে সাপোর্ট করে বিচারধারাকে।